আর এবার আপনাদের বেলঘড়িয়ার ছবিটা দেখাবো, যেখানে আক্রান্ত প্রতিবাদী শিক্ষক। মালদাতে শিক্ষিকাকে হুমকি তৃণমূল নেতার, আর মুর্শিদাবাদে পুলিশ পিটিয়ে গ্রেফতার তৃণমূল নেতা। রাজ্য জুড়ে যেন শুধুই নৈরাজ্য। আর এটাই কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে বাংলা? প্রকাশ্যে মদ্যপান। উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার রাস্তার পাশেই বসেছিল মদের আসর। প্রতিবাদ করতেই আক্রান্ত শিক্ষক। তাদেরকে বললাম যে এখন তোমরা কেন এসব জিনিস করছো, এই কথা বলাতেই ওরা আমাদের দিকে তেড়ে আসে এবং আমাকে মারধর শুরু করে। এটা আমাদের ব্রাহ্মণনগর লোকনাথ মন্দিরের সামনে। পুলিশের পাওয়া নাই, পুলিশ আসেও নি, না খোঁজ খবরও নেই, না ঘটনা কি ঘটেছে জানতেও চাই না, না সেই নেই। আচ্ছা আপনি বলুন তো, আপনাদের এই পাড়ায় রাত্রেবেলা পুলিশের টহলদারি চলে না? আক্রান্ত শিক্ষক, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তারপরেও তৃণমূলের আজব দাবি। আমি শুনেছি পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে। তা আমরা চাইব প্রশাসন কোনো রকমভাবে প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে যেভাবে তদন্ত করছেন করুন, এবং আমাদের সমস্ত রকম সহযোগিতা থাকবে। মদ হচ্ছে এখানে এখন উন্নত শিল্প হয়েছে তৃণমূল কংগ্রেসের। মদ থেকেই তো সরকার চলছে। সরকার নিজেই তো প্রায় মদ ব্যবসার মতো মদ ব্যবসা করে যাচ্ছে। স্কুলের মধ্যেই আক্রান্ত প্রধান শিক্ষিকা, আঙ্গুল উঁচিয়ে হুমকি তৃণমূল নেতার। মালদার হবিবপুরে জোর শোরগোল। শিক্ষক হিসেবে খুব অপমানিত এটাতে, হ্যাঁ, এবং উনি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন পুরো শিক্ষক সমাজের কাছে অপমান। সেই দিন থেকে আমি দেখতে পাই যে মিড ডে মিলে একটা ব্যাপক দুর্নীতি হচ্ছে, মেয়েরা পুষ্টিকর খাবার পাচ্ছে না। এই জায়গা থেকে ওনার সঙ্গে আমার সূত্রপাত। পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে শিক্ষাঙ্গনকে কিভাবে কুলসিত করতে হয়। একজন হেডমিস্ট্রেস ভয়ে আতঙ্কিত, প্রাণের ভয়ে। এর থেকে আর কি হতে পারে অপদার্থ এই পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে ট্রাফিক পুলিশকে মারধর। ফারাক্কায় গ্রেফতার তৃণমূল নেতা তারিকুল শেখ, যিনি আবার বেওয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তার গাড়ি আটকাতেই ট্রাফিক পুলিশের ওপর হামলা। রেস্ট্রিকশন আছে যে এই মেন রোড এনে চলবে না, তো আমরা একটা ফর্ম আছে, ওটা লিখে নাম ঠিকানা লিখে অ্যাড্রেস লিখে ছেড়ে দেওয়া হয়। তো ওনাকে বলা হয়েছিল আপনি এটা করে দিন, বলছে আমি করবো না। উনি ফোন করলেন, উনি কে বলছে ওটাকার সদস্য আমি জানতামও না। ফোন করেছে, উনি এসে উল্টো পাল্টা এসেই আমার উপরে চড়াও হলো। আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে গলার ধরে, এখানে কেটেও গেছে, গলার ধরে মারামারি যেটা হয় আর কি। এরকম কিছু হয়নি। আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো, মানে আমার ড্রাইভারকে গালিগুলোজ করি, তা আপনি এইভাবে গালিগুলোজ করতে পারেন না, এই কথাটাই বলেছি আমি। আর চাবিটা আমার গাড়ির কেড়ে নিয়ে। কোথাও প্রতিবাদী শিক্ষক আক্রান্ত, কোথাও আবার প্রধান শিক্ষিকাকে হুমকি তৃণমূল নেতার। ঘাসফুলের জনপ্রতিনিধির হাতে আক্রান্ত পুলিশ। এটাই কি এগিয়ে বাংলার নমুনা? তৃণমূলের পতাকার নিচে থাকলেই কি দাদাগিরির লাইসেন্স পাওয়া যায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।